কোশ্চেন মানে প্রথম আমাদের ক্লাসিক্যাল ডান্সের যে শাস্ত্রীয় নৃত্যের আজকে পুরোটা করাবো। দেখো, শাস্ত্রীয় নৃত্যের বিবরণ পাওয়া যায় আমাদের ভারতমণির নাট্যশাস্ত্রে, ঠিক আছে। তাহলে শাস্ত্রীয় নৃত্যের বিবরণ কোথায় পাওয়া যায়? ভারতমণির নাট্যশাস্ত্রে, ঠিক আছে। আর নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমাদের চারটে বেদ আছে, আর চারটে বেদ, ঠিক আছে। আর আমাদের সবচেয়ে প্রাচীন বেদ কোনটা আমাদের বললো? ঋগ্বেদ, ঠিক আছে। এরপর দেখো আমাদের যেই পঞ্চম বেদ তাহলে কি আমাদের নাট্যশাস্ত্রকে আমাদের পঞ্চম বেদ হিসেবেও বিবেচনা করা হয়, ঠিক আছে। সঙ্গীত নাটক একাডেমি অনুসারে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি? 8টি, ঠিক আছে। ছৌ নৃত্যকে আধা শাস্ত্রীয় নৃত্য বলা হয়। তাহলে এই জিনিসগুলো তোমরা দেখে নিলে। এরপরে চলো পরবর্তী কি বলেছে দেখো। এরপরে বলেছে আমাদের যেই শাস্ত্রীয় নৃত্যগুলো আছে না, এরপরে টোটাল কটি আছে আমাদের? 8টি। আমরা তো বলে দিলাম 8টি, ঠিক আছে, 8টি আছে। তাহলে 8টি এবারে কোন কোন রাজ্যের সেগুলো একটু দেখে নিই, ঠিক আছে। দেখো আমাদের প্রথম আমাদের কি কি আছে? ভারতনাট্যম আমাদের কোন রাজ্যের? তামিলনাড়ু। কথাকলি কেরলা, ঠিক আছে। এরপরে দেখো কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুরি অন্ধ্রপ্রদেশ, মোহিনীঅট্টম কেরালা, মণিপুর, ঠিক আছে। সত্রিয়া আসাম, উড়িষ্যা, ঠিক আছে। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন মানে পরবর্তীটা কি বলেছে। ভারতনাট্যম কোন রাজ্যে? তামিলনাড়ু। তাহলে ভারতনাট্যম কোন রাজ্যে? তামিলনাড়ু। এরপর দেখো লাল লাল যেগুলো আমি দিয়েছি না, সেগুলো একটু ভালো করে একটু দেখে রাখবে, সেগুলো একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। দেখো প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হিসেবে ধরা হয় আমাদের ভারতনাট্যম কিনা প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হিসেবে ধরা হয় কাকে? ভারতনাট্যমকে। আর পুরনো নাম কি ছিল? সাদির। তাহলে ভারতনাট্যমের পুরনো নাম কি ছিল? সাদির, ঠিক আছে। আর একে দোসিয়াট্টমও বলা হয় বা ফায়ার ডান্স নামেও ডাকা হয়। তাহলে ভারতনাট্যমকে কি নামে ডাকা হয়? দুটো নামে ডাকা হয়। একটা হচ্ছে দোসিয়াট্টম আর একটা হচ্ছে আমাদের ফায়ার ডান্স, এই দুটো নামে ডাকা হচ্ছে। আর পুরোনো নাম কি হলো? সদির। আর প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য হিসেবে কোনটি? ভারতনাট্যম, ঠিক আছে। এটি মন্দিরের জন্য উৎসর্গকৃত, ঠিক আছে। এরপর দেখো এই যে আমি ছবি দিয়ে রেখেছি, সাইডের গুলো একটু দেখবে তোমরা। পরিবেশনা শুরু হয় আল্লারিপু দিয়ে, মানে শুরু হয় ভারতনাট্যমে যে শুরুটা, সেটা শুরু হয় আল্লারিপু দিয়ে এবং শেষ হয় থিলানা দিয়ে, ঠিক আছে। চলো দেখো ভাই, এরপরে আমাদের পরবর্তী পয়েন্ট কি বলেছে। ভারতনাট্যম কার সঙ্গে? তামিলনাড়ু। এবারে ভারতনাট্যে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি কি কি? আমাদের মৃদঙ্গ, বাঁশি, বীণা। আর এই যে প্রধান শিল্পীগুলো, তোমরা এটা একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে এতগুলো আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে, তারপর আমরা পরবর্তীতে যাই, ঠিক আছে। দেখো এগুলো একটু তোমরা নিজেরা দেখে নেবে। এবারে দেখো ওড়িশি নৃত্য কার সঙ্গে সম্পর্কিত? উড়িষ্যা রাজ্যে, ঠিক আছে এটা। এবারে দেখো ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। তাহলে ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত কোন নৃত্য? ওড়িশি নৃত্য, ঠিক আছে। প্রধান ভঙ্গিমা যেটা হচ্ছে ত্রিভঙ্গ, ঠিক আছে। আর প্রধানত মাহরিদের দ্বারা প্রবেশিত হয় কোন নৃত্য? আমাদের ওড়িশি নৃত্য। আর প্রাচীনকালে রাজা খারবেলা পৃষ্ঠপোষকতা, ঠিক আছে, পৃষ্ঠপোষকতা করেছিলেন। নাতর্কিরা শরীর দিয়ে জটিল জ্যামিতিক নকশা তৈরি করেন, তাই একে চলমান মূর্তি নামেও বলা হয়। তাহলে চলমান মূর্তি কাকে বলা হয়? উড়িষ্যিকে, ঠিক আছে। আর এই নৃত্য জল উৎপাদনকে প্রতীক করে, ঠিক আছে। উৎপাদনকে প্রতীক করে, ঠিক আছে। চলো এরপর আস্তে আস্তে বলো স্লো, তো তোমরা ধীরে ধীরে করো, একদম তাড়াহুড়ো করবো না, একদম স্লো পড়াবো। যেমন ব্যাচে আমরা ধরে পড়াই স্লো, তেমনই সেম স্লো করেই পড়াবো। ওড়িশি নৃত্য আমাদের কোন রাজ্যের? উড়িষ্যা রাজ্যে, ঠিক আছে। ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো একটু দেখে নেবে তোমরা, যেমন হচ্ছে ঢোল, মাঞ্জিরা, সৌতার, বাঁশি ইত্যাদি। তো এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। যেমন হচ্ছে কেলুচরণ মহাপাত্র, এটা একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। সোনাল মানসিং, এটা একটু ভালো করে দেখে রাখবে। পঙ্কজ চরণ দাস, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর কালীচরণ এগুলো একটু ভালো করে দেখবে। বেশি করে যে এইগুলো দিতে হবে, এই জায়গাগুলো জোর দিতে হবে, ঠিক আছে। চলো এরপর দেখো মণিপুরি নৃত্য মণিপুর রাজ্যে, ঠিক আছে। মণিপুর রাজ্যে, ঠিক আছে। মানে বুঝতে পারছো নামের সাথে মিল আছে ওটা, তো ওটার সাথে সঙ্গে উৎপত্তি মণিপুর, মানে এই মণিপুর রাজ্যে, ঠিক আছে। এবার দেখো বৈষ্ণব ধর্মের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। বৈষ্ণব ধর্মের সঙ্গে সম্পর্কিত। আর কৃষ্ণের শৈশব মানে ছেলেবেলার সাথে সম্পর্কিত এই নৃত্য, ঠিক আছে। এরপরে দেখো আমাদের বিশেষ ভঙ্গি, মানে এদের কি না শরীরে 8টি আকারের বক্ররেখার বাঁকানো থাকে, ঠিক আছে। চলো এরপর দেখো পরবর্তী কি বলেছে। মণিপুর, ঠিক আছে। মণিপুরে যে সমস্ত আমাদের প্রধান শিল্পগুলো আছে, এগুলো একটু তোমরা নিজেরা দেখে নেবে, ঠিক আছে। চলো এরপর দেখো কুচিপুরি কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভগবত পুরাণের গল্প এই নৃত্যের মূল ভিত্তি। তাহলে ভগবত পুরাণের গল্প এই নৃত্যের মূল ভিত্তি, মানে এই নৃত্যটা হয়ে থাকে না, এটা মূলত ভগবত পুরাণের যে গল্পগুলো থাকে সেগুলোর, ঠিক আছে। মানে ভগবত পুরাণের গল্পটা হচ্ছে এটার মূল ভিত্তি, বুঝতে পেরেছ। এরপর দেখো নাতর্কিদের ভগবাতুর বলা হয়, মানে এই
আতর্কিদেরকে কি বলা হচ্ছে, ভগবাতুল বলা হচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে আশা করছি বুঝতে পারছো যে সিদ্ধেন্দ্র যোগীকে কি বলা হয়, পৃথক হিসেবে ধরা হয়। তাহলে সিদ্ধেন্দ্র যোগীকে পৃথক হিসেবে ধরা হয়। জলচিত্রম পায়ের আঙুল দিয়ে ছবি আঁকা। আর পুরুষদের পোশাক কি ছিল, বাগালবন্দি বলা হয়। পুরুষদের যে এই পোশাকটা, এই নৃত্যের যে পোশাকটা থাকে, পুরুষদের যে পোশাক সেটাকে বাগলবন্দি বলা হচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো একটু দেখে নাও, মৃদঙ্গ, বাঁশি, বীণা ইত্যাদি। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি প্রধান শিল্পী, যে সমস্ত আমাদের শিল্পীগুলো আছে, তো সেখানে আমাকে দেখতে হবে, এইটা একটু ভালো করে দেখতে হবে, ইয়ামান্নি কৃষ্ণমূর্তি, এটা একটু দেখতে হবে। ঠিক আছে, আর রাধা রেড্ডি আর রাজা রেড্ডি, এই জিনিসগুলো একটু বেশি করে দেখে রাখবে ভাই। আর আমি তো এখানে অলরেডি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তো এই সব নৃত্যগুলো দিয়ে দিলাম তোমাদের, মানে সবটাই তোমাদের এখানে আছে। তো তোমাকে এই জায়গাগুলো যেগুলো একটু দাগিয়ে দিচ্ছি, সেই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে, কত্থক কিনা হচ্ছে উত্তরপ্রদেশের। ঠিক আছে, কত্থক নৃত্য নাটবাড়ি নামে পরিচিত। তাহলে নাটবাড়ি নামে কোন নৃত্য পরিচিত, বলতে পারবে 100% যে কত্থক হচ্ছে নাটবাড়ি নামে পরিচিত। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আর এইটা দেখবে যে রাধা কৃষ্ণের গল্প ভিত্তিক, তো এইটা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, যে রাধা কৃষ্ণের গল্প ভিত্তিক, মানে এই নৃত্যটা হচ্ছে রাধা কৃষ্ণের যে গল্প ভিত্তিক সেটা। আর প্রধান বৈশিষ্ট্য কি, ঘুঙরু ও চক্কর আর ঘূর্ণ। ঠিক আছে, পোশাক হচ্ছে আনারকলি, লম্বা কুর্তি বা চুড়িদার, মানে এটা হচ্ছে বা। ঠিক আছে, মনে রাখবে যে হয় আনারকলি বা লম্বা কুর্তি বা চুড়িদার। ঠিক আছে, এবার দেখো কুড়ি শতকে লেডি লীলা শেখ দ্বারা পুনর্জীবিত করা হয়। মানে এই নৃত্যটাকে পুনর্জীবিত করা হয়েছিল, মানে কার দ্বারা, লেডি লীলা শেখ। ঠিক আছে, চলো এবার দেখো প্রধান ঘরানা। এই নৃত্যের যেটা আছে স্টার দিয়ে রাখো, কারণ 4টি ঘরানা আছে এর আবার, লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বারাণসী ঘরানা, রায়গড় ঘরানা। ঠিক আছে, এই 4টি ঘরানা আছে আবার চলো এরপর দেখো পরবর্তী কি বলেছে, কত্থক উত্তরপ্রদেশ, মানে এটা উত্তরপ্রদেশের নৃত্য। এবার দেখো ব্যবহৃত বাদ্যযন্ত্র তবলা, হারমোনিয়াম, সারঙ্গী ইত্যাদি। ঠিক আছে, এরপর দেখো যে সমস্ত আমাদের বিরজু মহারাজ, এটা দেখে রাখবে, এটা 2025 এসেছিল। ঠিক আছে, 2025 এসেছিল, কবে এসেছিল, 2025-এ, তো এটা একটু দেখে রাখবে। ঠিক আছে, সীতারাম দেবী, এটা 2024 এসেছিল। তাহলে এই কোশ্চেন্সগুলো কী বলতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন আমি ব্যাচে পড়াই তেমনই, ভেদভাব করছি না তোমাদেরকে যে ব্যাচে তোমরা এখানে ফ্রিতে তোমরা টাকা দিয়ে বেশি পড়ে নেবে, তেমনটা মানসিকতা না। এরপরে দেখো আমাদের কি বলেছে, কথাকলি কেরালা রাজ্যের এটা। ঠিক আছে, 17 শতকে কেরালায় উদ্ভব, মানে ঠিক আছে, এটা হচ্ছে কি কেরালা থেকে আমাদের যেই নৃত্যটা আছে সেটা আমাদের কেরালার। ঠিক আছে, মানে কথাকলি এই যে নৃত্যটা যেটা সাইডে রয়েছে সেটা হচ্ছে কোথাকার, কেরালার। বুঝতে পেরেছো আশা করি। সাধারণত পুরুষরা পরিবেশন করে, মানে এই নৃত্যটা সেটা হচ্ছে সাধারণত কারা পরিবেশন করে, পুরুষরা। আর রামায়ণ ও মহাভারত ভিত্তিক ভাই। ঠিক আছে, তাহলে এই নৃত্যের মূল ভিত্তিক, মানে বেশিরভাগ কী করে থাকে, এটা আমাদের এই নৃত্যটা আছে না, সেটা রামায়ণ ও মহাভারত ভিত্তিক এই নৃত্যটা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছি। মানে যেহেতু কোশ্চেন্সে আছে যে এমন কোন নৃত্য আছে যা রামায়ণ ও মহাভারত ভিত্তিক, তাহলে বলতে পারছে কথাকলি। ঠিক আছে, কোথাকার নৃত্য, কেরালার, এই যে প্যাকেটের উপরটাতে লেখা আছে। এরপর দেখো মুখের অভিব্যক্তি, মানে আমাদের কি যে মুখের ভঙ্গি, ঠিক আছে, মুখের যে ভঙ্গি সেটার উপর বেশি এদের গুরুত্ব দেওয়া হতো। মানে এই নৃত্যতে কি হতো, যে মুখের এই ভঙ্গিগুলো দেখতে পাচ্ছ, এই যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা বেশিরভাগ কিসের উপর দেওয়া হচ্ছে, মানে তাদের মুখের উপর। ঠিক আছে, গানের অংশকে অট্র কথা বলে, মানে এই গানের মধ্যে যে অংশ বা কথা হতো সেটাকে অট্র কথা বলা হতো। আর এই নৃত্য আকাশ উৎপাদনকে উপরকে, ঠিক আছে, এই আকাশ উপাদানকে এরা কি মনে করতো, প্রতীক মনে করতো, মানে এই নৃত্যের যে আকাশের উপাদানটা সেটাকে তারা প্রতীক মনে করতো। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কি বলেছে, কথাকলি কোন রাজ্যের, কেরালা রাজ্যের। আর ব্যবহৃত বাদ্যযন্ত্র এগুলো একটু তোমরা দেখে নাও। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তবে আমি এটা একটু বলে দেবো, গোপীনাথ, এটা একটু দেখে রাখবে যে গোপীনাথ মানে কোন নৃত্যের সাথে সম্পর্কিত, কথাকলি, এটা স্টার দিয়ে রাখবে খালি। ঠিক আছে, বাকি তোমরা বাদ দিয়ে দিতে পারো, মানে বাদ দিয়ে দেবে, মানে পড়বো না এমন না, মানে এটা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের একটা ব্যাচ আছে, প্রাইস মাত্র আমাদের 299 টাকা। 1 তারিখের আগে নিয়ে নেবে, নাহলে নেওয়ার দরকার নেই। ইউটিউবে যেমন আমি পড়াচ্ছি, গোল্ডেন সিরিজ দিচ্ছি, প্র্যাকটিস সেট দিচ্ছি, ইবুক তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেগুলো করো, তাতেও হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করো না। আর যদি নেওয়ার একদমই পয়সা না থাকে তো বললাম, আর যদি মনে হয় না দাদা নেওয়াটা দরকার, তাহলে তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তবে 1 তারিখের আগে নেবে। রেকর্ডেড ক্লাস আছে, অল সাবজেক্ট, আমাদের ক্লাস পিডিএফ নোটস ফুল পড়ে আছে, প্রিন্ট করে নিতে পারবে তোমরা। 20টা ফুল মক টেস্ট, 1 এর ভ্যালিডিটি, ফ্রি মেন্টরশিপ, এটা স্যারের নাম্বার। এবারে দেখো
মোহিনীয়াট্টম, ঠিক আছে। মোহিনীয়াট্টম কোন রাজ্যের? কেরালা। এবার দেখো সাধারণত এক নারী নৃত্য, ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত এক নারী নৃত্য। আর কেরালার কুসুম শাড়ি পরা হয়, মানে এই নৃত্যে কি পরা হয়? কেরালার কুসুম শাড়ি পরা হয়। আর ব্যবহার মালা গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়, ব্যবহার মালা গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়। তাহলে এই উল্লেখ মানে মোহিনীয়াট্টমের উল্লেখ কোথায় পাওয়া যায়? ব্যবহার মালা গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা দেখে নেবে, ঠিক আছে, এগুলো আর বেশি কিছু নেই সেরকম। আর এই শিল্পীগুলো তোমরা একটু দেখে নাও। চলো এরপরে দেখো সত্রিয়া। সত্রিয়া হচ্ছে আসাম। আর এই প্রায় 500 বছরের পুরনো শাস্ত্রীয় নৃত্য। তাহলে 500 বছরের পুরনো শাস্ত্রীয় নৃত্য কোনটা? আর আসামের বৈষ্ণব মঠে বিকাশিত, ঠিক আছে, প্রতিষ্ঠাতাকে শঙ্করদেব। তাহলে এই নৃত্যের প্রতিষ্ঠাতাকে শঙ্করদেব। আশা করছি বুঝতে পেরেছো। স্টার দিয়ে রাখবে। 2000 সালে সঙ্গীতি নাটক একাডেমি শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কাকে? সত্রিয়াকে, ঠিক আছে। সত্রিয়াকে কি করে? 2000 সালে দেওয়া হয়, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলেছে? সন্ত্রী একটি নৃত্যধারা। এগুলো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে ভাই, এগুলো আর অতটা এগুলো ইম্পর্টেন্ট না। তো এগুলো তোমরা স্কিপ করতে পারো, এগুলো আমি দিয়ে রেখেছি, তোমাদের মন গেলে তোমরা লিখে নিতে পারো, আর না হলে তোমরা স্কিপ করে দিতে পারো। এটা এতটা ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। চলো আর এটা একটু দেখে রাখবে, এতে এত দূর তো আসা দরকার নেই, শঙ্করদেবকে একটু দেখে নেবে ভালো করে, ব্যাস ওতেই হবে, ঠিক আছে, ওতেই হবে। কারণ এক্সাম ধরো আমরাও দিয়েছি, আমি এক্সামও দিয়েছি, ক্লিয়ারও করেছি। আমার ব্যাপারটা তোমরা জানো যে কী কী এক্সাম দিয়েছি, কী কী ক্লিয়ার করেছি, তোমরা জানো, তোমার কাছে এমন কোনো কথা লুকানো নেই আমার, তোমরা আমার সবটাই জানো। তো সেই খাতিরে আমি তোমাদেরকে বলবো শঙ্করদেবটা একটু ভালো করে দেখে রাখবে, বাকি তোমাদের শব্দই দেওয়া আছে, তোমরা একটু এগুলো ভালো করে পড়ে নেবে, ঠিক